নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের আপডেট সমস্যা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়ছে না। ভবানীপুর থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ দায়ের হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায় এর আগে। তো অভিযোগকারী অর্ণব কান্তি দাসের দাবি সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এমন মন্তব্য করে সমাজ মাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি কপি ও পুলিশকে দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গত 2রা মে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। অভিযোগকারীর দাবি, এই পোস্টে এমন কিছু লেখা রয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি লঙ্ঘিত হতে পারে। শুধু তাই নয়, একজন সাংসদ হিসেবে তিনি কি করে এই ধরনের মন্তব্য করেন, এই নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। আমরা জানি গত 27শে এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আর সেইখানে চ্যালেঞ্জ ছুড়ে এমন কিছু কথা বলেছিলেন যার জন্য বিতর্কের নাম জড়িয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তিনি 27শে এপ্রিল বলেছিলেন, আমি দেখব 4 তারিখ রাত 12টার পরে কে তাদের বাঁচাতে আসে, এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে সেটাও দেখব। এই মন্তব্যের বিরোধিতা করেই গত কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। যদিও সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, আর তাতে রক্ষা কবচও পেয়েছিলেন। কিন্তু রক্ষা কবচ পেলে কী হবে, এবার তার বিরুদ্ধে আবার অভিযোগ দায়ের হলো। তবে ঘটনা কোন পথে এগোচ্ছে? শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গ্রেপ্তার হবার পথে? প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ।